দর্শক বন্ধুরা, সকালবেলা সমস্ত রান্নার কাজ সেরে যদি হাতে মাত্র 5 মিনিট সময় থাকে বাচ্চাদের স্কুলে টিফিন বানানোর জন্য, তাহলে কিন্তু একদম বিনা দ্বিধায় আজকের রেসিপিটি ঝট করে দেখে নিতে পারো। বাচ্চাদের টিফিনের জন্য সার্ভ করতে পারবে। মাত্র একটি ডিম দিয়ে আর অল্প কিছু আটা দিয়ে খুব সহজে কিন্তু এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারো। সকালের নাস্তা কিংবা বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য খুব উপকারী। তো চলো দর্শক বন্ধুরা, দেখে নেওয়া যাক বাচ্চাদের জন্য টিফিন কিংবা ব্রেকফাস্ট বা বিকেলের রেসিপিটি। তো রেসিপিটি শুরু করার জন্য প্রথমেই একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি। এখন মিক্সিং বলের মধ্যে সব কিছু উপকরণ একে একে অ্যাড করব। এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি অ্যাড করেছি। এখন আমি এখানে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করব। কর্নফ্লাওয়ারটা তোমরা চাইলে দিতেও পারো, না দিলেও কোনো সমস্যা নেই। এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আমি এখানে আটা আর ময়দা একসাথে অ্যাড করব। তোমরা চাইলে আটাও অ্যাড করতে পারো, না হলে ময়দা দিয়েও এটা করতে পারো। বাচ্চাদের জন্য ময়দাটা দিলে ভালো হয়। হেলদি ফুড বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার। আর একটু সবজি দিলে কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ হেলদি হবে। চাইলে দিতে পারো, না চাইলে না দিলেও কোনো ব্যাপার না। এখানে আমি আটা আর ময়দা একসাথে মিক্সড করছি। এখানে আমি আটা আর ময়দার পরিমাণ মতো একটা ডিম ব্যবহার করছিলাম। তোমরা চাইলে আটা বা ময়দার পরিমাণ মতো দুটো ডিমও ব্যবহার করতে পারো। নিজেদের পছন্দ মতো এখানে সবজি ব্যবহার করা যেতে পারে। তোমরা কিন্তু ঝালের পরিমাণটা নিজেদের পছন্দ মতো অ্যাড করতে পারো। চাইলে বেশি ঝালও দিতে পারো, না চাইলে কম ঝালও দিতে পারো। আমার যেহেতু বাচ্চা খাবে, সেজন্য আমি এখানে কম পরিমাণ মরিচটা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা এখানে ভালো করে অ্যাড করে মিশিয়ে নিচ্ছি। এখন সুন্দর করে ডিমটা এখানে অ্যাড করে মিশিয়ে নিচ্ছি। কোনো রকম বেলার আর মাখার ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজে মাত্র 5 মিনিটে হাতে সময় থাকলে এই রেসিপিটি করে দেখতে পারো। অনেক কম সময়ে হেলদি ফুড খাওয়া যেতে পারে। আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ঘনত্বের ব্যাটার বানিয়ে নিচ্ছি। এখন আমি এখানে পরিমাণ মতো হলুদ অ্যাড করছি, পরিমাণ মতো লবণ অ্যাড করব, তারপরে সুন্দর করে মিশিয়ে নেব। এখন আমি এখানে একটা লেবুর ফালি অ্যাড করছি, তারপরে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে একরকম একটা ঘনত্বের ব্যাটার বানিয়ে নিচ্ছি। এখন আমি এখানে একটা কড়াইয়ে খুব অল্প পরিমাণ তেল দিয়ে এখন সুন্দর করে বানিয়ে নেব। এটাতে অল্প পরিমাণ তেল ইউজ করতে হয়, খুব বেশি পরিমাণ তেল লাগে না এটাতে।
আজকের রেসিপিটি ভালো লাগলে ছোট একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মন্তব্য রাখবেন দর্শক বন্ধুরা। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দোয়া এবং শুভকামনা রইল। সবগুলো একে একে ভেজে নিচ্ছি। সবগুলো একে একে ভেজে নেওয়া হয়ে গেলে এখন পরিবেশন করব। আশা করছি তোমাদের কাছে আজকের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ঘরে তৈরি করতে পারো। চলো এখন পরিবেশন করি। এই তো হয়ে এসেছে আমার, এখন পরিবেশন করছি। এ ধরনের নতুন নতুন ও মজাদার রেসিপি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার দর্শক বন্ধুরা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।